একজন পুরুষের ঘাড় এতটাই শক্ত হওয়া উচিত যে পাশ দিয়ে হেঁটে যাওয়া কোনো নারীর দিকে যেমন ঘাড় না ঘোরায়। আমি পুরুষের কথা বলছি। পুরুষ হওয়া শুধু শক্ত শরীর বানানো কিংবা কঠিন কণ্ঠে কথা বলার নাম না। একজন প্রকৃতি পুরুষের সবচেয়ে বড় পরিচয় হলো তার চরিত্র, তার গায়রত, তার দৃষ্টির সংযম আর আল্লাহর ভয়। এই যুগে অনেক কিছুই সহজ হয়ে গেছে। হারাম দেখা সহজ, হারাম সম্পর্ক সহজ, লোকে পাপ করা সহজ। কিন্তু সহজ হওয়ার মানে এই না যে একজন মুমিন পুরুষ নিজেকে ছেড়ে দিবে। রাস্তা দিয়ে হাঁটার সময়, সোশ্যাল মিডিয়া স্ক্রল করার সময় কিংবা কোনো নারীর সামনে পড়লে নিজের দৃষ্টিকে নিয়ন্ত্রণ করতে পারা দুর্বলতা না, এটাই শক্তি, এটাই পুরুষত্ব। কিছু মানুষ শুধু পুরুষের শরীর বহন করে কিন্তু ভেতরে তাদের কোনো গায়রত নেই। আর কিছু মানুষ আছে যারা চুপচাপ নিজেদের চোখ, মন আর নফসকে পাহারা দেয়। মানুষ হয়তো তাদের দেখে না কিন্তু আল্লাহ দেখেন। নজর ছোট একটা বিষয় মনে হলেও এর প্রভাব অনেক গভীর। এক হারাম দৃষ্টি হৃদয়কে অসুস্থ করে দিতে পারে, ইবাদতের স্বাদ কমিয়ে দিতে পারে, চোখের গুণা ধীরে ধীরে অন্তরকে অন্ধ করে দেয়। এজন্যই আল্লাহ প্রথমে পুরুষদের দৃষ্টি সংযমের আদেশ দিয়েছেন, কারণ চোখই অনেক ফিতনার দরজা। একজন আত্মসম্মানী মুমিন পুরুষ জানে প্রয়োজন ছাড়াই নিজের দৃষ্টি নিচু রাখতে পারাটাই সম্মানের। যে নিজের চোখ নিয়ন্ত্রণ করতে পারে না সে একসময় নিজের মনকেও নিয়ন্ত্রণ করতে পারে না। মনে রাখবেন, আপনি রাস্তায় কোনো নারীর দিকে না তাকিয়ে চলে গেলে হয়তো কে আপনাকে বাহবা দিবে না, কিন্তু এই ছোট আমলটাই কিয়ামতের দিন আপনার জন্য নূর হতে পারে। কারণ গোপনে করা তাকওয়ার মূল্য আল্লাহর কাছে অনেক বেশি। আমার প্রত্যেকটা পোস্ট সেলফ রিমাইন্ডার। কাউকে নসিহত করার মতো যোগ্যতা আমার নেই। আমি নিজেই দিনের ব্যাপারে উদাসীন। আমাকে দিনদার ভেবে নিজের মস্তিষ্ক কষ্ট দিবেন না। জাযাকাল্লাহু খায়রান। সওয়াবের নিয়তে পৌঁছে দিন সবার কাছে। আর যে যত পারবেন কপি লিংক করে দিন। تستريح وبص